আজ আমরা ডেসকার্ট রুল অফ সাইন শুরু করব। তো এর স্টেটমেন্টটা কি বলছে? দ্য নাম্বার অফ পজিটিভ রুটস of an equation fx equal to 0 with real coefficients does not exceed the number of variations of sign in the sequence of the coefficients of fx, and if less, it less by an even number. তার মানে আমাদের এখানে বলতে চাইছে যে fx এর মধ্যে যদি আমাদের যতগুলো সাইন মানে যে টার্ম থাকবে প্লাস মাইনাস প্লাস এইসব করে ওই যে চিহ্নগুলো থাকছে, যতগুলো এফএক্স এর চিহ্ন চেঞ্জ হবে মানে প্লাস থেকে মাইনাস মানে একটা সাইন চেঞ্জ, এইভাবে যতগুলো চেঞ্জ হবে তাহলে এই এফএক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটার পজিটিভ রুট ধরো এখানে আমাদের এসছে 5, সাইন চেঞ্জ 5 এসছে, তাহলে এই এফএক্স এর পজিটিভ রুটের সংখ্যা কখনো 5 কে ছাড়িয়ে যাবে না, বা যদি 4 আসে তাহলে 4 কে ছাড়িয়ে যাবে না, মানে সর্বাধিক ওই যতগুলো চেঞ্জ আসবে ততগুলো হতে পারে পজিটিভ রুট। আর যদি কম হয় তাহলে জোড়ায় জোড়ায় কমবে, মানে ইভেন নাম্বার কমবে। অর্থাৎ যদি সাইন চেঞ্জ 7 আসে তাহলে হয় এর পজিটিভ রুট 7টা থাকবে, আর না হয় 5টা থাকবে, আর না হয় 3টে থাকবে, আর না হয় 1টা থাকবে, মানে এইভাবে 2 করে কমবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে এই গেল। আর তাহলে এই গেল আমাদের পজিটিভ রুটের সংখ্যা। এবার আমরা যদি এই একই স্টেটমেন্ট থেকে আমরা যদি নেগেটিভ রুটের সংখ্যা সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা দেখব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 0, না মাইনাস এক্স ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটার আমরা সাইন চেঞ্জ দেখব। মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখে যে ইকুয়েশন পাচ্ছি আমরা, ওই ইকুয়েশনটার আমরা সাইন চেঞ্জ দেখব। তারপরে ওখানে সে একই রুল, যতগুলো সাইন চেঞ্জ আসবে তাহলে এফ এক্স এর ততগুলো সর্বাধিক ততগুলো নেগেটিভ রুট থাকতে পারে। ঠিক আছে, আর যদি কম থাকে তাহলে জোড়ায় জোড়ায় কমবে। অর্থাৎ যদি 6টা হয় তাহলে 6, 4 হয় 6টা থাকবে, না হয় 4টে, না হয় 3টে, এইভাবে পরপর কমবে, জোড়ায় জোড়ায় কমবে। ঠিক আছে, তাহলে আমরা যদি পজিটিভ রুট দেখতে হয় তাহলে আমরা এফ এক্স এর সাইন দেখবো, আর যদি নেগেটিভ রুট দেখতে হয় তাহলে এফ অফ মাইনাস এক্স বার করে নেবো আমরা। তারপরে এর সাইন চেঞ্জ দেখবো, যতগুলো সাইন চেঞ্জ আসবে সর্বাধিক ততগুলো নেগেটিভ রুট থাকবে এফ এক্স এর। তাহলে এই গেল আমাদের কতগুলো সর্বাধিক কতগুলো পজিটিভ রুট থাকতে পারে আর সর্বাধিক কতগুলো নেগেটিভ রুট থাকতে পারে তার রুল। এটাই হচ্ছে আমাদের ডেসকার্ট রুল অফ সাইন। আচ্ছা, এইবার তাহলে আমাদের নেগেটিভ রুট হয়ে গেল, পজিটিভ রুট হয়ে গেল। এবার আরো তো রুট থাকতে পারে, 0 রুট থাকতে পারে, মানে এক্স এর মান 0 হতে পারে। সেটা আমরা দেখেই বুঝতে পারবো, এক্স এর মান 0 বসে দিয়ে যে 0 সিদ্ধ হচ্ছে কিনা ওটা আমরা এমনি বলতে পারবো। আর হচ্ছে কমপ্লেক্স রুট। তাহলে একটা ইকুয়েশনে ধরো এই ইকুয়েশন ধরো মনে করো যে এর এর ডিগ্রি হচ্ছে 5, পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি মনে করো 5। তাহলে আর মনে করো দুটো এর নেগেটিভ পজিটিভ, সর্বাধিক দুটো পজিটিভ এসছে, সর্বাধিক দুটো নেগেটিভ এসছে, বা সর্বাধিক একটা নেগেটিভ এসছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে ডিগ্রিটা ধরো 5 ডিগ্রি, মানে 5টা রুট থাকবে, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে যতগুলো হবে বাকিটা হবে তোমার কমপ্লেক্স রুট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কোনো একটা সমীকরণে অর্থাৎ এফ এক্স এর সাইন চেঞ্জ যদি একটা আসে, সেক্ষেত্রে কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারবো আমরা যে ওর একটাই পজিটিভ রুট আছে। আর যদি সর্বাধিক একটাই ভ্যারিয়েশন আসে এফ অফ মাইনাস এক্স এর, তাহলে ওর একটাই নেগেটিভ রুট আছে। এক্স্যাক্টলি একমাত্র কিন্তু একটা সাইন চেঞ্জ আসলে তখনই বলা যাবে, আর না হলে কিন্তু সর্বাধিক বলতে হবে। যে যদি ধরো এর দুটো সাইন চেঞ্জ এসছে এফ এক্স এ, তাহলে এর কমপক্ষে দুটো পজিটিভ, না সর্বাধিক দুটো পজিটিভ রুট আছে। ঠিক আছে, খুব সর্বাধিক দুটো মানে হয় দুটো হবে, আর না হয় 2 এর কম করলে পরে তার 0 হবে, মানে 2 করে কমবে। ঠিক আছে, আর যদি নেগেটিভ ভাবি তাও সে একই, যদি 3টে বা 4টে থাকে তাহলে সর্বাধিক ততগুলো নেগেটিভ আছে, সর্বাধিক। কিন্তু ওর থেকে কমও হতে পারে, কম হলে পরে কি হবে, জোড়া জোড়া কমবে। এখান থেকে এক্স্যাক্টলি কতগুলো রুট আছে, মানে এক্স্যাক্টলি কতগুলো পজিটিভ আছে কতগুলো নেগেটিভ আছে এটা বলা যায় না, সর্বাধিক কত থাকতে পারে সেটা বলা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডেসকার্ট রুল অফ সাইন। তো 2-একটা অঙ্ক করা যায়। বলছে অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন to examine the nature of the roots of the equation x to the power 4 plus 2x square plus 3x minus 1 সমান 0। তাহলে আমরা এখানে ধরবো let
এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটাকে আমরা নাম দিচ্ছি এফ এক্স। Therefore, the sequence of signs in fx is কি হবে? প্রথম দেখো প্লাস আছে, তারপরে দেখো প্লাস আছে, তারপরে দেখো প্লাস আছে, তারপরে দেখো মাইনাস আছে। ঠিক আছে, তাহলে দেখো সাইন চেঞ্জ কটা আসছে? এখানে কোনো চেঞ্জ নেই, এখানে প্লাস থেকে মাইনাস একটা চেঞ্জ এসছে খালি। তাহলে therefore the variation is কত হলো? 1, একটা ভ্যারিয়েশন এসছে। ঠিক আছে, বা সাইন চেঞ্জ 1। তাহলে therefore যদি একটা চেঞ্জ আসে তাহলে আমরা কিন্তু বলতে পারি এক্স্যাক্টলি therefore fx equal to 0 has exactly 1 পজিটিভ রুট। ঠিক আছে, যেহেতু সাইন চেঞ্জ একটা এসছে, দ্য ভ্যারিয়েশন ইজ 1। এগেন এফ অফ মাইনাস এক্স, এটা কত হবে? নেগেটিভ রুট দেখবো আমরা। তাহলে কত আসছে? মাইনাস যদি এক্স বসিয়ে তাহলে এটা প্লাসই থাকবে, এটাও প্লাসই থাকবে, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 1। ঠিক আছে, তাহলে therefore the sequence of sign in f of minus x is কি হবে? প্লাস প্লাস মাইনাস মাইনাস। এখানে দেখো একটাই চেঞ্জ, হ্যাঁ, প্লাস থেকে মাইনাস, আর কোথাও চেঞ্জ হয়নি। তাহলে therefore the variation is 2, বা সাইন চেঞ্জ এটাও লিখতে পারি। therefore সাইন চেঞ্জ এটাও লিখতে পারি। ঠিক আছে, in f of minus x is 1, এইভাবে লিখতে পারি। তাহলে therefore যদি একটা চেঞ্জেস তাহলে আমরা বলতে পারি যে fx এর একটাই নেগেটিভ রুট আছে। therefore fx equal to 0 has exactly 1 নেগেটিভ রুট। ক্লিয়ারলি fx equal to 0, দেখো এই ইকুয়েশনের কোনো কি জিরো রুট হবে? অর্থাৎ এক্স এর মান 0 নিলে কি সিদ্ধ হচ্ছে? এটা জিরো কত আসছে? 0 0 0 মাইনাস 1, তার মানে এফ অফ 0 মাইনাস 1 আসছে, 0 আসছে না। তার মানে এক্স ইকুয়াল টু 0, এখানে এক্স এর কোনো মান এক্স এর মান এক্স ইকুয়াল টু 0 আসবে না। তার মানে ক্লিয়ারলি এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ নো জিরো রুট। ঠিক আছে, তাহলে কি হলো? একটা পজিটিভ আসলো, একটা নেগেটিভ আসলো, আর কোনো জিরো রুট নেই। যেহেতু ডিগ্রি 4, তাহলে 4টে রুট থাকবেই। তাহলে একটা পজিটিভ এসছে, একটা নেগেটিভ এসছে, আর জিরো রুট নেই একটা, তাহলে মোট দুটো রিয়াল রুট আসলো। তাহলে বাকি দুটো কি হবে? কমপ্লেক্স রুট। therefore the complex roots are 2, the number of complex roots, therefore the number of ভালো হবে therefore the number of complex root are 2। ঠিক আছে, তাহলে দুটো কমপ্লেক্স রুট পেলাম আমরা, আর একটা পজিটিভ একটা নেগেটিভ। এই হচ্ছে আমাদের ডিসকাস রুল। আর একটা অঙ্ক করা যাক। এরপর বলছে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 3, এর দেখা যাক কি হয়। তাহলে এখানে লেট fx
ইকুয়াল টু আমার দেওয়া আছে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 2x প্লাস 3 এটা দেওয়া আছে, তাই তো? fx এটা দেওয়া আছে। তাহলে আমরা এবার সিকোয়েন্স লিখবো। দ্য সিকোয়েন্স of sine in fx এর কি হবে? প্লাস আছে প্রথমে, তারপর প্লাস আছে, প্লাস আছে, প্লাস আছে, প্লাস আছে, অল প্লাস। তাহলে therefore কোনো চেঞ্জ নেই, তাই তো? therefore therefore সাইন চেঞ্জ 0, therefore সাইন চেঞ্জ ইজ 0, কোনো সাইন চেঞ্জ নেই, তাই তো? তাহলে therefore fx equal to 0 has no পজিটিভ রুট। তাহলে কোনো পজিটিভ রুট থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এগেন f অফ মাইনাস এক্স কি হবে? তাহলে এটা প্লাসই থাকবে, x টু দি পাওয়ার 6, এটাও প্লাস থাকবে, এটাও প্লাস থাকবে, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস 3 এটা আসছে। therefore the sequence of sine in f of minus x কত হবে? প্লাস 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 মাইনাস প্লাস, ঠিক আছে? তাহলে সাইন চেঞ্জ কটা আসছে? এখানে প্লাস থেকে মাইনাস হয়েছে একটা, আর মাইনাস থেকে প্লাস হয়েছে দুটো। তাহলে আমরা বলবো therefore সাইন চেঞ্জ in f of minus x আর 2। দুটো সাইন চেঞ্জ পেয়েছি আমরা। তাহলে therefore the number of negative roots of fx equal to 0 is at most, মানে সর্বাধিক, তাই তো? at most 2, মানে সর্বাধিক দুটো পজিটিভ থাকতে পারে। সর্বাধিক কেন এক্স্যাক্টলি বলা যাবে না, আমি বলেছিলাম যে যদি সাইন চেঞ্জ একটা আসে একমাত্র, সেক্ষেত্রেই আমরা এক্স্যাক্টলি বলতে পারবো। আর যদি একের বেশি আসে তাহলে সবসময় আমরা অ্যাট মোস্ট লিখবো, মানে এক্স্যাক্টলি হবে না কখনোই, ঠিক আছে? তাহলে অ্যাট মোস্ট 2 মানে হয় দুটো, না হয় 0। 2 থেকে কম হলে পরে 2 কমবে, তখন 0। হয় এর কোনো পজিটিভ রুট নেই, আর আর না হয় দুটো আছে, ঠিক আছে? এরকম ব্যাপার। তাহলে এই জন্য আমরা অ্যাট মোস্ট লিখবো। তাহলে আমরা কোনো পজিটিভ রুট পেলাম না, দুটো মানে সর্বাধিক দুটো নেগেটিভ রুট পেলাম। আর ক্লিয়ারলি দেখো, ক্লিয়ারলি এফ এক্স হ্যাজ নো জিরো রুট। দেখো জিরো বসালে পর সিদ্ধ হচ্ছে না। ক্লিয়ারলি এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ নো জিরো রুট, therefore the number of complex root, the number of complex roots is, সেক্ষেত্রে অ্যাট লিস্ট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাট লিস্ট, যেহেতু ডিগ্রি 6 আছে আর দুটো এসছে, কারণ পজিটিভ নেই আবার 0 নেই, তাহলে একমাত্র নেগেটিভ আছে দুটো, তাহলে কমপ্লেক্স কতগুলো থাকবে? তাহলে আমরা কি বললাম? অ্যাট মোস্ট 2 কি বললাম? অ্যাট মোস্ট 2 মানে কি? হয় পজিটিভ নেগেটিভ রুট দুটো আছে, আর না হয় 0 আছে। যদি দুটো হয় তাহলে আমাদের কমপ্লেক্স রুট কটা থাকবে? 4টে। আর যদি 0 হয় তাহলে কমপ্লেক্স রুট কটা থাকবে? 6টা। সবাই কমপ্লেক্স হবে সেক্ষেত্রে। তার মানে কমপ্লেক্স রুট হয় 4, না হয় 4 থেকে বেশি। তার মানে অ্যাট লিস্ট, এই কারণে অ্যাট লিস্ট 4।
ক্লিয়ার? আচ্ছা, এখানে বলতে দেখো অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন টু অ্যাসারশন দ্য মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুটস অফ দ্য ইকুয়েশন। এই তিনটে দেওয়া আছে, আমি একটা করে দেবো আর বাকি দুটো হোমওয়ার্ক থাকবে। এটা দেখো, লেট fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এটার কমপক্ষে কতগুলো কমপ্লেক্স রুট আছে ডেসকার্ট রুলের মাধ্যমে বলতে হবে আমাদেরকে। খেয়াল রাখবে ডেসকার্ট রুল কিন্তু কখনো কম রুটগুলো বার করে না, কিন্তু মানে ওর সম্পর্কে বলে, মানে পজিটিভ রুট কেমন হবে, নেগেটিভ রুট কেমন হবে, অর্থাৎ নেচার সম্পর্কে বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, সাইন চেঞ্জ কতগুলো আসবে এখানে, তাহলে দ্য সিকোয়েন্স অফ সাইন ইন এফ এক্স কি হবে, প্লাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে। তাহলে দেখো একটাই চেঞ্জ এসছে, দেয়ারফর সাইন চেঞ্জ ইজ 1। সাইন চেঞ্জ ইজ 1, মানে একটা সাইন চেঞ্জ এসছে, বা আমরা লিখতে পারি দ্য নাম্বার অফ ভ্যারিয়েশন ইন সাইন ইজ 1, ওইভাবে লিখতে পারি, একই ব্যাপার। তাহলে কত এসছে, দেয়ারফর একটা আসে আমরা এক্স্যাক্টলি বলবো, দেয়ারফর এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ এক্স্যাক্টলি 1 পজিটিভ রুট। ঠিক আছে, এবার নেগেটিভ দেখবো আমরা, তাহলে এফ অফ মাইনাস এক্স, এগেন এফ অফ মাইনাস এক্স কি আসছে, এটা প্লাস থাকবে, এটাও মাইনাস, যা তাই থাকবে, কারণ এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখছি আমরা, এটা প্লাস হয়ে যাবে মাইনাস 3। তাহলে দেয়ারফর দ্য সিকোয়েন্স অফ সাইন ইন এফ অফ মাইনাস এক্স কত হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাই তো? চেঞ্জ করা আসছে, একটা প্লাস থেকে মাইনাস, একটা মাইনাস থেকে প্লাস, আরেকটা প্লাস থেকে মাইনাস, মানে তিনটে এসছে। তাহলে therefore sign change in f of minus x লিখতে পারি আমরা, একই ব্যাপার, সাইন চেঞ্জ আর ইন্ট এসছে। তাহলে therefore fx has at most 3 নেগেটিভ রুট। ঠিক আছে, সর্বাধিক 3টে নেগেটিভ রুট থাকবে। আচ্ছা, ক্লিয়ারলি fx equal to 0, ও fx না, fx equal to 0, therefore fx equal to 0 has at most 3 negative roots. আচ্ছা, ক্লিয়ারলি fx equal to 0 has no zero root, দেখো 0 রুট না, নো 0 রুট। তাহলে কি আসলো, একটা পজিটিভ এসছে, সর্বাধিক 3টে নেগেটিভ এসছে, 0 রুট একটাও নেই। তাহলে এখানে রিয়েল রুট তাহলে কত থাকতে পারে, এখানে একটা, এখানে 3টে, তার মানে সর্বাধিক 4টে রিয়েল রুট থাকতে পারে, তাই তো? তাহলে কমপ্লেক্স রুট কতগুলো হবে, তাহলে দেয়ারফর দ্য নাম্বার অফ কমপ্লেক্স রুটস ইজ at least কত হবে, যেহেতু ডিগ্রি 6 আছে, তাহলে আমাদের সর্বাধিক 4টে পজিটিভ রিয়াল আসতে, তাহলে অ্যাটলিস্ট দুটো, তাহলে দুটো ইজ 2। দ্য নাম্বার অফ কমপ্লেক্স রুটস ইজ অ্যাটলিস্ট 2, অর্থাৎ মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট ইজ 2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডেসকার্ট রুলের মাধ্যমে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়। তাহলে এখানে 1 আর 1 করে দিয়েছি, 2 আর 3 হোমওয়ার্ক থাকবে।